হ্যাঁ বন্ধু, তনিতার রান্নাঘরে আজকের হচ্ছে ট্যাংরা মাছের ঝাল, আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল। তো এটাতে আমি আর সর্ষে দেবো না, এটাতে আমি দেব ধনে জিরা আর কাঁচা লঙ্কা আর মানে একটু লাল লঙ্কার গুঁড়ো। ব্যাস এই হচ্ছে মশলা এর। আর নামানোর আগে ধনেপাতা দেবো। তা দেখুন আমি কিভাবে করছি। হ্যাঁ বন্ধু, তো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দেবো। হ্যাঁ বন্ধু, তো মাছটা আমি ভালো করে ভেজে নেবো। এবার ট্যাংরা মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটাকে তুলে নেবো। এবার তেলে দিয়ে দেবো আমি একটু কালো জিরে। এবার দিয়ে দেবো আলুটা। দেখলেন তো আলুটাকে আমি একদম সরু সরু করে কেটেছি, যেরকম ভাজা আলু ভাজা করি তার থেকে একটু মোটা। এবার আলুটাকে একটু ভালো করে আমি ভেজে নিই। বেগুনটা তো দিলেই গলে যাবে। আলুটাকে আমি একটু ভেজে নিই পাঁচমিনিট। বন্ধু, আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো সামান্য কিছু মশলা। কাঁচা লঙ্কাটাকে আমি এইভাবে পেস্ট করে দিয়েছি, আধ বাটা মতো করে। পরিমাণ মতন নুন। আর দিয়ে দেবো জিরের গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। ব্যাস, এটাতে আর কোনো মশলার প্রয়োজন নেই। এবার মশলাটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। মশলাটাকে একটু কষে নেব, তবে আমি বেগুনটা দেব। তো বন্ধু, তো মশলাটা আমার কষে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাতে দিয়ে দেবো ওই বেগুনটা। তেল করে একটু সামান্য জল দেবো, বেশি জল দেবো না, তো মাখা মাখা করবো। এখন আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটার উপরে মাছটাকেও দিয়ে দেবো। বন্ধু, এবার 5 মিনিটে আমার তরকারি রেডি হয়ে যাবে। হ্যাঁ বন্ধু, আমার মাছের ঝালটা হয়ে গেছে আলু বেগুন দিয়ে। আর আমি তখন বলতে ভুলে গেছিলাম, টমেটোটা দিয়েছি। আপনারা টমেটো অবশ্যই দেবেন। এখন আর টমেটো না দিলে তরকারিতে স্বাদ আসে না। একটু ধনে পাতা ছিল অল্প একদম, সেটাও আমি দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব।
বন্ধু ট্যাংরা মাছ আলু বেগুন দিয়ে ঝাল আমার হয়ে গেছে।